2023 সালের 7ই অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধের সূচনা। এই যুদ্ধে সরাসরি সমর্থন করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, নেতৃত্বে আব্দুল মালিক আল হুতি। এরপর থেকেই তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা শুরু করে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এত সহজে এসব হামলা প্রতিহত করতে থাকে, কিন্তু পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। Qui siamo andati oltre le guerre. Questo non è guerra già, questo è terrorismo. I've spoken a lot in the last couple of months of the moral quandary I feel about is whether what is going on in Gaza is a proportionate response given the massive civilian death toll and given that so many of them are children. The Israel-Hamas war has been brutal. Thousands of lives have been lost. Tens of thousands of people have been displaced. 19 নভেম্বর যখন লোহিত সাগরে একটি কার্গো জাহাজ ছিনতাই করে হুতি বিদ্রোহীরা, যদিও জাহাজটি জাপানি মালিকানাধীন, এর প্রকৃত মালিক ছিলেন একজন ইসরায়েলি ব্যবসায়ী। এ ঘটনার পর হুতিরা ঘোষণা দেয় লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট যে কোনো জাহাজই তাদের লক্ষ্যবস্তু। এরপর থেকে তারা একের পর এক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও স্পিডবোট হামলা চালিয়ে যাচ্ছে। যার সংখ্যা ইতিমধ্যেই 2 ডজনেরও বেশি। হুতিদের দাবি, ইসরায়েলের বেশিরভাগ অস্ত্র আসে বাব আল মানদের প্রণালী হয়ে, তাই তারা এই পথকে অস্থিতিশীল করে তুলতে চায়। There is no place in Iran that the long arm of Israel cannot reach. If you strike us, we will strike you. এই উত্তপ্ত পরিস্থিতিতে 13 ও 17 জানুয়ারি জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে হুতি বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা চালায়। পশ্চিমাদের ভাষায় এই হামলার উদ্দেশ্য লোহিত সাগরের বাণিজ্য রুটকে নিরাপদ রাখা। কিন্তু হুতিরা এত সহজে পিছু হটবার পক্ষে নয়। তারা প্রতিশোধের হুমকি দিয়েছে এবং পুরো ইয়েমেন জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে, পশ্চিমাদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ করেছে। ফলাফল লোহিত সাগরের এই সংকট বা রেড সি ক্রাইসিস এখন শুধু একটি সামরিক উত্তেজনার বিষয় নয়, বরং এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিশালী লড়াইয়ের কেন্দ্রবিন্দু। প্রশ্ন হলো, এই সংঘাত কি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে নাকি কূটনৈতিক সমাধান আসবে? সময় দেবে এর উত্তর।